হামের টিকা 9 মাসে দেওয়া হয়। 9 মাস পূর্ণ হলে 10 মাস বয়সে দেওয়া হয়, আর 15 মাস বয়স পূর্ণ হলে দেওয়া হয়। হামের টিকা অ্যাভেলেবল ছিল। এটা আমাদের টিকাদান কেন্দ্রেই পাবে। আরবানের হেলথ কেয়ার সেন্টার যেটা আছে সেগুলোতে পাবে, রাজশাহী মেডিকেল কলেজে সেন্টার আমাদের আছে সেটাতে পাবে। এগুলো হচ্ছে ফিক্স সেন্টার। মিশন হসপিটালে পাবে, এগুলোতে পাবে। আর এছাড়াও প্রত্যেকটা ওয়ার্ডেই 1 মাস পর পর আউটরিচ সেন্টার আছে। আউটরিচ আমরা যে কোনো টিকা যখন দেই, আমরা যদি শতভাগ টিকা দিই, ধরেন যে আমার এখানে 100 জন শিশু আছে, আমি 100 জনকেই টিকা দিলাম, তাহলেও সে কিন্তু আমরা 85% ইমিউনিটি ডেভেলপ হবে। 85 জনের 100 জনকে টিকা দিয়েছি, 85 জনের কার্যকর হলো, 15 জনের কিন্তু কার্যকর নাও হতে পারে। এর ফলে যখন আমরা 85% টিকা কার্যকর হলো, সেটাকে আমরা বলছি হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি থাকার কারণে ওই 85% টিকা প্রাপ্ত হলেও আমাদের একটা ইমিউনিটি তৈরি হয়ে সবাইকে প্রোটেকশন দিবে, সব শিশুকে প্রোটেকশন দিবে। কিন্তু দেখা যায় যে প্রতি বছর 15% পাচ্ছে না। ধরেন এবছর যে 20 সালে 15% পায়নি, 21 সালে 15% আবার পেল না, 85% পেল, পরের বছর 15% পেল না, তারপরের বছর 15% পেল না। তা 4 বছরে যে 60% হয়ে গেল। 60% যখন হয়ে গেল তখন আর হার্ড ইমিউনিটিটা থাকছে না। তখন ওই ইমিউনিটি না থাকার কারণে যে শিশুরা হয়তো প্রোটেকশন কম বা টিকা পাওয়ার এখনো উপযুক্ত হয়নি, পরে টিকা পাবে, তাদের এই ইমিউনিটি লসের কারণে, ইমিউনাইজ না হওয়ার কারণে তারাও ইনফেক্টেড হচ্ছে। এই জন্য 4 বছর পর 4-15-60% হয়ে যাচ্ছে। 4 বছর পর একটা ক্যাম্পেইন করা হয়, ক্যাম্প। সে ক্যাম্পে আবার টিকা দেওয়া হয় সেজন্যই, এই যাতে হার্ড ইমিউনিটি ব্রেক না করে, সেজন্য একটা সব স্তরের শিশুদেরকে টিকা দেওয়া হয়। ব্রেস্ট ফিডিং করে কিনা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যদি করে, মায়ের বুকের দুধ খায়, তাহলে কিন্তু তাদের ইমিউনিটি ডেভেলপ করার কথা। হ্যাঁ, কিন্তু তারা এখন ব্রেস্ট ফিডিংটা ঠিক মতো করেছে কিনা, 6 মাস পর্যন্ত বুকের দুধ খেয়েছে কিনা, এটাও একটু দেখতে হবে যে এই শিশুরা কি সঠিক ওজন নিয়ে জন্মগ্রহণ করেছিল কিনা। এরা কি 2.5 কেজি হচ্ছে আমাদের জন্মগ্রহণ কিন্তু ওজন, এই ওজনটি নিয়ে সে জন্মগ্রহণ করেছে না এর চেয়ে কম ওজনে জন্মগ্রহণ করেছে? সে কি মাস পূর্ণ করে জন্মগ্রহণ করেছে, না তার আগেই সে জন্মগ্রহণ হয়েছে পৃথিবীতে? তারপরে তার ইমিউনিটিটা কেমন ছিল, সে অপুষ্টিতে ভুগছিল কিনা, তারা বেশি কোন শ্রেণীর, তারা কি বেশি বস্তিবাসীর মতো শ্রেণী, নাকি একটি উচ্চ শ্রেণী, না উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, তাদের কি খাবারের কি সংকট ছিল কিনা, এগুলো আসলে সবকিছুই আসলে একটু স্টাডি করে দেখার বিষয় আছে। আমি বলবো যে আমাদের সমাজের সবাই যারা ইলিজিবল হয়েছে, 9 মাসে পড়েছেন, তারা একদিনও দেরি করবেন না, সাথে সাথে টিকা নিয়ে নেবেন। এবং যাদের দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন, 15 মাসে পড়েছেন, তারা সাথে সাথেই টিকাটি নিয়ে নেবেন এবং প্রতিটি শিশুই টিকা নেবেন। তাহলে আবার হার্ড ইমিউনিটি তৈরি হবে এবং এই ছোট শিশুগুলোকে আপনারা পরিবেশ বুঝে বের করবেন। বেশি ক্রাউডেড এলাকায় ওদেরকে বের করা না করাই ভালো। বেশি জনসভায় অযথায় না নিয়ে যাওয়াই ভালো। এই শিশুদেরকে যারা 6 মাসের নিচে আছে, মায়ের বুকের দুধ দিবেন, কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন। আর যারা 6 মাস পেরিয়েছে তাদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দিবেন। সুষম খাবার, ডিম, তাকে পরিমিত দুধ, হ্যাঁ, এবং লেবু জাতীয় খাবার দিবেন, লেবু, কমলা লেবু জাতীয় খাবার, যেগুলো খেলে তার ইমিউনিটি বৃদ্ধি পাবে।